আমার লগে যেগুলা ব্যবহার করছে, আমার লগে চলাফেরা করে মোবাইলে ভিডিও করছে, ভিডিওগুলো ওনার মোবাইলে আছে। আমার জামাই নাম্বারে ফোন দিছি যে তুমি আমাকে এখান থেকে উদ্ধার করে নিও। আপনি এখন কি চান? আমি বিচার চাই। কুষ্টিয়া থেকে শ্বশুরবাড়ি যাবার পথে মুফতি আমির হামজার পরিবারের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। এবার আমির হামজার পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গার জীবননগরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে মুফতি আমির হামজার সাথে এটা কি হলেন? দর্শক শ্রোতা, আপনারা জানেন যে মুফতি আমির হামজা তিনি কিন্তু প্রতিবাদ করেন সবকিছু, যত অপরাজনীতি আছে তার বিরুদ্ধে কিন্তু তিনি প্রতিবাদ করে আসছেন। কিন্তু এই দিকে এবার তার পরিবারের উপর হামলা এবং তার স্ত্রীর সাথে যে ঘটনা ঘটে গেল। আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন কিভাবে প্রতিশোধ নিলেন। তো কথা না বাড়ি চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। কিন্তু মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো দর্শক, কথা না বাড়ি চলুন আসলে ঘটনাটি আমরা বিস্তারিত দেখে আসি। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি গাজীপুরের কাশিমপুরের 2 নং ওয়ার্ড অর্থাৎ চক্রবর্তী এলাকায়। যে চক্রবর্তী এলাকায় একজন ভণ্ড কবিরাজের সন্ধান মিলেছে। যে ভণ্ড কবিরাজ শুধু কবিরাজি নয়, সে কবিরাজের আড়ালে কিন্তু বিভিন্ন মেয়েদেরকে বিভিন্নভাবে লোভ এবং প্রলোভন দেখিয়ে কিন্তু তিনি দৈহিক সম্পর্ক স্থাপন করেছেন। আমি যদি দর্শক একটু দেখাতে চাই যে এই মুহূর্তে যে কবিরাজ, সে কবিরাজের কিন্তু সাধারণ যে মানুষ তারা কিন্তু আটক করেছে এবং কাশিমপুর থানা পুলিশকে অবগত করেছেন এবং কাশিমপুর থানা পুলিশও কিন্তু ঘটনাস্থলে এসেছেন। আমরা একটু দেখাতে চাই যে দর্শক, যে এই ভণ্ড কবিরাজ, সেই ভণ্ড কবিরাজের হাতে কিন্তু রয়েছে বিভিন্ন রকমের তাবিজ এবং আতর, অর্থাৎ বিভিন্ন রকমের জিনিস কিন্তু দেখতে পাচ্ছি। আমরা যদি একটু কথা বলতে চাই যে আমরা একজন ভুক্তভোগীর সাথে একটু কথা বলবো যে এই যে ভণ্ড কবিরাজ, সেই ভণ্ড কবিরাজের কাছে এসে তারা যে শারীরিক যে নির্যাতন হয়েছে, আমরা একটু কথা বলবো। এই কবিরাজের আপনি কিভাবে সন্ধান পেলেন এবং এই কবিরাজ আপনার সাথে কি কি ঘটনা ঘটাইছে? আমি ওনার সন্ধান পাই নাই, কিন্তু উনি আমার নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করছে, কথাবার্তা বলছে। উনি যখন আমার সাথে উল্টাপাল্টা কথা বলছে তখন আমি মোবাইল বন্ধ করে রেখে দিছি। পরে উনি আমার সাথে কি করেছে আমি নিজেই কইতে পারি না। আমার হাতে তাবিজ আছে, উনি আমার কবিরাজি করে আমার ঘরের মাল ছামানা সমস্ত সহ পরে আনে এই ফ্ল্যাটে আমার রাখছে। রাখার পরে আমার 2-3 দিন আমার লগে ভালো ব্যবহার করছে, পরে আমার লগে নির্যাতন করছে। আমার লগে যেগুলা ব্যবহার করছে, আমার লগে চলাফেরা করে মোবাইলে ভিডিও করছে, ভিডিওগুলো ওনার মোবাইলে আছে। পরশু দিনও আমার মোবাইলে সার্চ ছিল, পরে আমি লগে লগে ডিলিট করে দিছি। আমাকে এখানে আনে আমাকে ডাইরেক্ট করছে তোরা দিয়ে আমি দেহ ব্যবসা করামো। তখন আমি মোবাইল আমার মারধর যখন করবে লাগছে, আমার তাবিজ খুলে পড়ে গেছে। পরে আমার গলার মধ্যে এমনি চাপ দিয়ে ধরে পরে তাবিজ আবার জোর করে দিয়ে দিয়েছে। পরে আমার জামাই নাম্বারে ফোন দিছি যে তুমি আমাকে এখান থেকে উদ্ধার করে নিও। আপনি এখন কি চান? আমি বিচার চাই। ধন্যবাদ। আমরা আরেকজন ভুক্তভোগীর সাথে ওই ভাবির সাথে, ভাবি বাসায় নিয়ে গেছে, নিয়ে গেলে পরে বলছে যে আমি একটা ভালো কভারেজ পাইছি। তা আমি কই ভালো কভারেজ, আমি তো অনেক এক্সরা করছি, ডাক্তার কিছু ধরা পড়ে না, তা আমি পাও ভারী আসতে পারি না। তা কয় আসো। পরে কভারেজ নিয়ে গেছে, নিয়ে গেলে পরে সমান আমাকে কয় কি তোর শাশুড়ি তোরে 3 বছর হলে কভারেজি করে থইছে। তা আমি কইছি কভারেজি করছে, তাহলে আপনি ক্যাঙ্গারে কি করলে ভালো করেন? তা কইছে যে হ্যাঁ করতে পারবো। তো ক্যাঙ্গে টাকা লাগবে? কয় যে হলে 5000 টাকা লাগবে। তাই কইছে। করার পরে সমান আমাকে কয় কি যে তোর কি কি জিনিস আছে? আমি কই কি জিনিস আছে? আমার কানের আর গলার আর পায়ের লুপুর আছে, লাকের ফুল আছে। কয় ওগুলো দিয়ে, ওগুলো লাগবে আমার। আর আমারে দর্শন করছে, ওই মহিলা দরজা লাগিয়ে দিছে। দেওয়ার পরে আমার সাথে অনেক কিছু করছে, পারেনি। পরে ওর বাসায় আমারে ডাকে লেচ্ছে। নেশার পরে আমারে ভাবি ঘরের থেকে বাই করে দিয়ে ওই আমার খুব ইয়ে করছে। সন আমি মোবাইল ফালিয়ে দিছি, দেওয়ার পরে আমারে মারছে। দর্শক, ভণ্ড কবিরাজের যে তথ্যটুকু পেয়েছিলাম সেই তথ্য কিন্তু আমরা আপনাদেরকে বলেছি এবং এই মুহূর্তে কিন্তু কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সে আসছে সেই ভণ্ড কবিরাজের কে আটক করার জন্য। আমরা একটু কথা বলবো যে অফিসার ইনচার্জ তার সাথে এই যে কবিরাজ, যে ভণ্ড কবিরাজ নামে আমরা জেনেছি, এই বিষয়ে আপনি কি আইনগত ব্যবস্থা নিচ্ছেন? ধন্যবাদ। এখন বাজে 2:12। আমি কিছুক্ষণ আগে চক্রবর্তী এলাকার কয়েকজন আমাকে ফোন দিয়েছে যেখানে একজন ভণ্ড কবিরাজ ধরা পড়ছে। সে মেয়েদেরকে চিকিৎসার নাম বলে ঘরে নিয়ে কোরআন শরীফ শপথ করায়। একটা মেয়ে আছে, এই মেয়েরও স্টেটমেন্ট নিয়েছি। এই মেয়েটা, ওনার স্টেটমেন্ট নিয়েছি। উনি জানাইছে যে তাকে কোরআন শরীফ শপথ করেছে, কোরআন শরীফ শপথ করেছে। বলছে যে কারো কাছে কোনো কিছু বলা যাবে না। এরপরে সে তাকে ঘরে নিয়ে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করছে এবং তা ভিডিওতে ধারণ করেছে। এরপরে তিনি এখানে এসে বিচার দাবি করলে তাকে পেয়ে
জনগণের হাতে তুলে দিয়েছে, জনগণ তাকে ধরছে, তার মোবাইলটা সিজ করছে। মোবাইলটা আমি সার্চ করে দেখছি, আরো মহিলাদের সঙ্গে সে এটা করছে এবং স্বীকার করেছে সেটা অপরাধ করছে, অন্যায় করছে। অন্যান্য আরেকজন মহিলা আছে, অন্যের স্ত্রী, তাকেও ভাগিয়ে এনে জোর করে এভাবে করতেছে। সে মহিলা ওইরকম একই স্টেটমেন্ট দিচ্ছে। তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে, এটাই হচ্ছে এখন। আর যা আছে এখন সাব ইন্সপেক্টর আলামিন ওই মোবাইল সিজ করবে, তাকে গ্রেফতার করবে, ভিকটিমকে নিয়ে যাবে, এর পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। ধন্যবাদ। যেমনটি বলেছিলেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ যে দেশের যে প্রচলিত যে আইন, সেই আইনে কিন্তু সেই ভণ্ড কবিরাজকে শাস্তি দেবে আদালত, তেমনটি কিন্তু বললেন তিনি। তবে এই ছিল আমার কাছে গাজীপুরের কাশিমপুর থেকে ভণ্ড কবিরাজের আটকের। তো দর্শক, আপনার ভিডিও দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটাতে আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। এবার আমির হামজার পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গার জীবননগরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আমির হামজার শ্যালক আবু বক্কর এবং গাড়ি চালক সাদ্দাম হোসেন। জানা যায়, কুষ্টিয়া থেকে একটি গাড়িতে করে এমপি আমির হামজা এবং অন্য আরেকটি গাড়িতে তার সহধর্মিণী সহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে শ্যালক আবু বক্কর জীবননগরের উদ্দেশ্যে রওনা দেন। পথে হাসাদাহ বাজারে পৌঁছালে একটি ব্যাটারি চালিত ইজি বাইক তাদের গাড়ি প্রতিরোধ করে। এ সময় হঠাৎ রাস্তার বিপরীত দিক থেকে কয়েকজন ব্যক্তি এসে তাদের উপর হামলা চালায়। আবু বক্কর নিজেকে এমপি আমির হামজার শ্যালক হিসেবে পরিচয় দিলে হামলাকারীরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার মুখে আঘাত করে। এক পর্যায়ে তার বোন গাড়ি থেকে নেমে এলে তাকে এবং আমির হামজাকে নিয়ে অশালীন ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগ উঠেছে। খবর পেয়ে জীবননগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং পরে আমির হামজা সহ তার পরিবারের সদস্যদের জীবননগর থানায় নিয়ে যান এবং পরে আমির হামজা ও তার পরিবারের সদস্যরা জীবননগর থানায় যান। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSIL কন্টেন্ট ফর বেটার স্টিল। ঘটনাটির বিস্তারিত জানিয়ে মুফতি আমির হামজা জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে। অপরাধী যে দলেরই হোক তাদেরকে আইনের মাধ্যমে শাস্তি পেতে হবে। মুফতি আমির হামজা সংসদ সদস্য কুষ্টিয়া 3 লিখা, সেটা দেখার পরও এভাবে চড়া হয়ে আরো কিছু গালিগালাজ করেছে, অকথ্য ভাষায় বললাম। অভিযোগ কি করা হয়েছে? অফিসারের কাছে তো অভিযোগ দিয়ে আসলাম। এখন দেখি মানে ওনাদের আইনি প্রক্রিয়া যা আছে তাই হবে। রিমন ফুটবল খেলে, আর কি বলে মোশতাক, আর একটা ছেলে কি যেন ওনার ভাগ্নে একটা মাহবুব কি যেন মহিব নাকি নাম, ওই 3 জন এসে আমার ওই শালা আর ড্রাইভারকে মারধর করে। প্রথমে ড্রাইভারের উপরে চড়াও হয়, এরে সেভ করতে গিয়ে এরেও মারে, ওই যে ড্রাইভার সাথে আছে। শালাটাকে যে সমস্ত জায়গাগুলো রক্তাক্ত করে দিয়েছে। পরে হয়তো ওখান থেকে মেডিকেলে আমি পরে 2 জন এসে কথা বলছিল। একজন ওই যে ছেলেটা, বাচ্চা ছেলে যেটা, আর এই মোশতাক। ওরা রাজনৈতিক ভাবে মোশতাকের ওখানে দোকানদারদের কাছে শুনলাম উনি নাকি আওয়ামী লীগ করতো। এখন